হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে দেশি মুরগির একটা দারুণ লোভনীয় রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এর আগে আমি কখনোই করিনি। হাঁসের মাংস কিংবা গরুর মাংস আমি এভাবে রান্না করে খেয়েছি, কিন্তু দেশি মুরগি এভাবে কখনোই রান্না করিনি। আর এই দেশি মুরগিটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আমার মায়ের ছোট্ট একটা দেশি মুরগির খামার আছে, সেখান থেকে আমি এই মুরগিটা নিয়ে এসেছিলাম। তো ভিউয়ার্স দেখেন, রান্না করার পরে এর কালারটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মাংসটা এত বেশি মজার হয়েছিল যে আমরা আর খাবারে অন্য কোনো কিছুই খাইনি, শুধুমাত্র মুরগির মাংস দিয়ে ভাতটা খেয়েছিলাম। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা আপনাদের কাজে আসতে পারে। তো আমি এখানে একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির সকল অংশ আজ আমি নিয়েছি, চামড়া থেকে শুরু করে পা সব কিছু। আর চামড়াটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করার পরে এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস ছিল। তো চলেন এখন মূল রান্নাতে চলে যাই। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম এবং পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকের রান্নাতে আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি। কেন কম ব্যবহার করেছি তা পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের 3 টুকরা দারচিনি, 5টা ছোটো এলাচ। এলাচের মুখটা এভাবে করে ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন গোটা মশলা থেকে দারুণ একটা অ্যারোমা আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকের রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি এখানে আর বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব। দেশি মুরগি বা যে কোনো মুরগি রান্নাতে আপনারা যদি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেন, তাহলে মুরগির কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, যেটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। আমি কিন্তু আজকে আগে মশলাটা কষিয়ে নেইনি বা ভুনে নেইনি, আমি মুরগির মাংসের সাথেই মশলাটাকে কষাবো। তো এখন আমি তেলের সাথে মাংসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পরে এখানে আমি খুব সামান্য পানি ব্যবহার করব, যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়, আর মুরগির মাংসটাও যেন পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি, যাতে খেতে ঝাল ঝাল লাগে। আর দেশি মুরগি একটু ঝাল খেতেই কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 3টা লবঙ্গ, এগুলো আমি একটু গুঁড়ো করে দিয়ে দিব। আপনারা যদি চান তবে গোটা মশলাটাও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মুহূর্তে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। মশলা মেশানোর কাজটা একটু সময় নিয়ে করব, কারণ যেহেতু আমি মশলাটা আগে কষিয়ে নেইনি, তাই মাংসের সাথে মেশানোর সময় খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং একটু সময় নিয়ে মেশাবো। তো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো। এখানে প্রথমে যে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম আর মুরগি থেকে যে পানিটা বের হবে, তাতে মাংসটা কষানো হয়ে যাবে। মাংস কষানোর সময় আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। আর যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে আর একদমই ভালো লাগবে না। তো আমি এভাবে করে মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম 2টা বড় সাইজের আলু, এভাবে টুকরো করে নিয়েছি। আলুটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে নিয়েছি। এখন আলুটা মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢেকে আবারও কষিয়ে নিব 5 মিনিটের মতো। যেহেতু এটা দেশি মুরগি, তাই আলুটা আমি প্রথমেই মুরগির সাথে মিশিয়ে দেইনি। মুরগির মাংসটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আলু অ্যাড করেছি। এরও কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন। রসুনের উপরের কয়েকটা খোসা ফেলে ভালোভাবে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। এভাবে রসুন দিয়ে আমি দেশি মুরগি কখনোই খাইনি। রসুনটা দিয়ে খাওয়ার পরে আমার মনে হয়েছিল কেন একটা রসুন দিয়েছি।
এখানে যদি আরও 2-3টা রসুন দিতাম তাহলে সেটা খেতে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। রান্নার ক্ষেত্রে কুসুম গরম পানিটা ব্যবহার করলে মাংসটা সিদ্ধ হতে সময়ও কম লাগে আর এর টেস্টটাও একদম অক্ষুণ্ণ থাকে। তো এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢেকে রান্না করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই মাংসটা সিদ্ধ হতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচটাকে এই মুহূর্তে আমি মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখেছি, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মিডিয়াম আঁচে রাখিনি। আর রান্নার পুরো সময়টাতে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার এভাবে নেড়েচেড়ে দিয়েছি, যাতে পুরো মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর নিচ থেকে যেন কোনোভাবেই লেগে না যায়। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসের দারুণ একটা ফ্লেভার আসে। আমি রান্নাতে অনেকটা গুঁড়ামরিচ ব্যবহার করেছি, তাই কাঁচামরিচটাকে আর ফাটিয়ে দেইনি, তাহলে ঝালটা অনেক বেশি হয়ে যেত। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এভাবে আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। তো আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আজকের মুরগির মাংস রান্নাতে আমি গ্রেভিটা একদম মাখো মাখো রেখেছি, খুব বেশি পরিমাণে গ্রেভি রাখিনি, তাহলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। তো রান্নাটা শেষ হওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নার একদম শেষে যদি ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংসটা খেতে অসাধারণ লাগে। তো এখন আমি ঢেকে মাংসটা একদম সেট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি মুরগির মাংসটা কতটা কম তেলে রান্না করেছি, তারপরে মুরগির মাংসটা কতটা তেলে হয়েছে। আর যারা এভাবে এখনও রসুন দিয়ে মুরগির মাংস রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, কী যে মজা লাগে খেতে, আপনারা খেলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।